কোটিশন আছে না জলের কোটিশন নিলে তোমার এক সপ্তাহ থাকবে, এক মাস, 2 মাস, 1 বছর কিনে থাকবে। বিদ্যুৎ দুর্ঘটনায় মৃত্যু 2 ব্যক্তির, ক্ষোভ মিশ্রিত মৃত্যু যন্ত্রণায় রাগে ফেটে পড়ছে এলাকাবাসী। ঘটনাস্থলে উপস্থিত বিশাল সংখ্যক পুলিশ বাহিনী। কালিয়াচক থানার পুলিশ আধিকারিক বিদ্যুৎ দপ্তরের আধিকারিককে নিয়ে ঘটনাস্থল সরেজমিনে তদন্ত করে দেখছেন। এলাকাবাসীর অভিযোগ, এই মৃত্যুর জন্য দায়ী অব্যবস্থাকর রূপে বিদ্যুৎ সরবরাহ। এইভাবে বিদ্যুৎ সরবরাহ একটি দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয়। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে বিদ্যুৎ দপ্তরের আধিকারিককে আমরা জানতে চাইলাম, কেন দীর্ঘদিন ধরে এইভাবে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। প্রতিদিনের ন্যায় সাইফুদ্দিন, বয়স প্রায় 40-এর ঊর্ধ্বে, তিনি স্নান করতে গিয়েছিলেন অত্র এলাকার পুকুরে। প্রতিদিন এলাকার শতাধিক লোক স্নান করে সেই পুকুরে। আজ সেই পুকুরে বৈদ্যুতিক তার ঝুলে পড়েছিল, ফলে স্নান করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যায় সে। তাকে বাঁচাতে গিয়ে সালেক, সেও কিন্তু একইভাবে মারা যায়। ময়না তদন্তের উদ্দেশ্যে তাদের মরদেহ নিয়ে যাওয়া হয় মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালে। তাদের বাড়ি মালদহ জেলার কালিয়াচক থানার অন্তর্গত শিলামপুর মালদার পাড়ায়। একজন বাচ্চা বললো এসে দৌড়ে এসে যে কারেন্ট লেগে গেছে, তারপরে আপনি গেলেন তখন দেখে কি দেখলেন? আচ্ছা, দেখ একজনে পড়ে গেছে আর একজনে বেঁচেতে যে হাতে লাইন লেগে মানে বুঝতে পারিনি, ওই লাইন লেগে দুটাই পানিতে পড়ে গেছে, জলে পড়েছিল। দুজনে মারা গেছে। আচ্ছা, ওদের নাম কি? একজনের নাম সাইফুদ্দিন, বয়স কত? সাইফুদ্দিনের বয়স 48 আর একজনের জল দেওয়ার জন্য নিয়ে গেছিল, তার জন্য ঘটনা ঘটেছে। দুজনই ডেড হয়ে গেছে। ইলেকট্রিক তার কি ওখানে? ইলেকট্রিক তার ওখানে আছে, ঝুলে পড়েছিল। ঝুলে পড়ে আছে। ইলেকট্রিক সাপ্লাই এখন অবধি আসেনি। পুলিশ প্রশাসন এসেছিল ঘটনাস্থলে? প্রশাসন আমাদের এসেছে। এখন তাহলে পোস্টমর্টমের উদ্দেশ্যে বডি নিয়ে যাচ্ছে। আপনার নাম? আমার নাম মাইবুল মহল্লা। পরিচয় এখানকার? আমার এখানে মেম্বার। স্যার, বলছিলাম আপনার কি অভিযোগ রয়েছে? ইলেকট্রিক ডিপার্টমেন্টের উপরে আপনি কথা বলছেন। ইলেকট্রিকের লাইন নিব, এখানে পোল আছে আর 300 মিটার দূরে তার নিয়ে যাবে, ইলেকট্রিক সাপ্লাই দেখবে না? টাকা পয়সা নিয়ে যা করে করছে। কে করছে? কারা করছে? ইলেকট্রিক সাপ্লাই করেছে, কে করবে? আমি কোটেশন দিলাম, আমাকে লাইন দিচ্ছে, তো ও দেখবে না বাড়ি আছে না ঘর আছে কিছু আছে, মাঠের মধ্যে তার দিয়ে দিল। কতদিন থেকে এই তারটা ওখানে ছিল? এই তারটা অনেক দিন থেকে ছিল। ওনাকে এটা তদন্ত করে দেখার দরকার কাকে বলছেন? এটা বিদ্যুৎ অফিসারদেরকে আমার বলা হচ্ছে। বিদ্যুৎ অফিসার বলতে কোথাকার কোন বিদ্যুৎ অফিসার? আমাদের যেটা কালিয়াচক 1 সেক্টর। গ্রামবাসীর অভিযোগ যে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের গাফিলতি। না, এখানে তো ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের কোনো গাফিলতি নেই। ঠিক যে মিটার, সেটা ওনার বাড়িতে বসানো। উনি মানে আমাদেরকে অফিসকে না জানিয়ে এক্সট্রাভাবে প্রায় 150 থেকে 200 মিটার এক্সট্রা করে জঙ্গলের মধ্যে দিয়ে গাছের সাথে লাইনের তার বেঁধে নিয়ে এসছেন অফিসকে না জানিয়ে। এবার বৃষ্টির কারণে ওই আউটগোয়িং যে তার আছে মিটারের পরে, সেই তারে শর্ট সার্কিট হয়ে এখানে জলের মধ্যে জিআই তার পড়ে আছে। এখান থেকে শর্ট সার্কিট পুরো ঘটনাটা হয়েছে। ওখানে মেন সুইচটাও দেখলাম ড্যামেজ হয়ে পুড়ে গেছে। যে এই কানেকশনটা নিয়ে এসেছে তার প্রতি এই কমপ্লেন্টটা যাচ্ছে। অবশ্যই, হ্যাঁ। আপনার নাম? শান্তনু মণ্ডল, স্টেশন ম্যানেজার। এটা তো অফিসকে ওনাদের জানালে আমি অফিস থেকে হয়তো ওনাকে চিঠি করে বলে দিতাম ইমিডিয়েট ওটা ডিসকানেকশন করুন। এরপরে ঊর্ধ্বে হয়ে গেছে। গ্রামবাসীর কাছ থেকে আরো জানলাম যে ওরা বলছে এক মাসের ঊর্ধ্বে থেকে আমরা দেখছি এরকম ধরনের কানেকশন অবৈধভাবে রয়েছে। তো আপনার কি এক মাসের মধ্যে? না, এটা অবৈধ বলতে দেখুন, এখানে কিন্তু আমাদের মিটার ছিল, ওনার বাড়িতে মিটার আছে। এটা নয় কি যে ওনার পোল থেকে ডাইরেক্ট লাইন এনে উনি এখানে ব্যবহার করছেন, সেটা হলে আমি অবৈধ বলতাম। উনি যে পারপাসের জন্য মিটারটা আমাদের কাছে নিয়েছেন, কমার্শিয়াল মিটার নিয়েছেন, ওনার বাড়িতে লাগানো আছে, উনি সেই মিটার থেকে এক্সট্রাভাবে প্রায় 150 থেকে 200 মিটার জঙ্গলের মধ্যে তার নিয়ে এসছেন। এটা তো আমাদেরকে জানায়নি। না, অফিসকে জানায়নি। অফিসকে জানানো হয়েছিল যে বাড়িতে ব্যবহারের জন্য মিটারটা নেওয়া হয়েছিল, মিটার যে কারণে বাড়িতেই বসানো। যে দুজন ব্যক্তি মারা গেছে তাদের পরিবারের পাশে কীভাবে জানানো? সেটা আমাদের যা ডিপার্টমেন্টের যা রুলস রেগুলেশন আছে সেইভাবে আমরা প্রসিড করব।